প্রিয় দর্শক, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মুখ থেকে বলছি। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করি আমাদের দেশ সুন্দরভাবে সুসংগঠিতভাবে পরিচালিত হবে। আমাদের আশার একমাত্র স্থল আমাদের ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করছেন বিগত কয়েকদিন যাবৎ। ট্রাফিক পুলিশ নেই, থানায় নিরাপত্তা নেই, তারপরেও ছাত্রছাত্রীরা শহরকে ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ, শহরের ট্রাফিকের কাজ নিয়ন্ত্রণের কাজ করছে। আপনারা দেখুন, এই মুহূর্তে ছেলেমেয়েরা প্রচণ্ড আগ্রহ এবং উদ্দীপনার সাথে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। পাশাপাশি তারা শহরের যত প্রকার আবর্জনা, বিলবোর্ড, অনাকাঙ্ক্ষিত বিলবোর্ড, আবর্জনা, দেয়াল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা লিপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত ছেলে মেয়ে, এই ওয়ালের সাথে প্রচুর অলিখিত লেখা ছিল, বিভিন্ন ধরনের লেখা ছিল। তারা এই লেখাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনই তারা বিভিন্ন ধরনের ভালো ভালো লেখা তারা লিখছে। জনগণকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে। তোমার নাম কি? রূপা। তুমি কেমন আছো? আচ্ছা আচ্ছা, বাস। ও কাজ করতেছো তো? থ্যাংক ইউ। এই এদিকে আসো। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, কাজ করো। থ্যাংক ইউ। হ্যাঁ, ওরা ডাক দাও। হ্যাঁ, কবে নিছে? কবে? তোমার নাম কি? তোমার নাম কি? রুবেল। বাড়ি কোথায়? নগর। কত টাকা নিছে কে? আমার ব্যাগ কাভারের পিছনে 2500 টাকা ছিল, আমার পোলার দুধের টাকা। আচ্ছা আচ্ছা, ওই টাকাটা মোবাইল পাইছি, কিন্তু 2500 টাকা পাইনি। তার জন্য আমি ডিবি অফিসে গেছি। যাও। ডিবি অফিসে নাই, যে আপনার মেয়ের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যাও যাও যাও, থ্যাংক ইউ। কো রূপা কো? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে শহরটাকে খুব সুন্দরভাবে ওরা পরিচ্ছন্ন করতেছে। আমাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতীক। তোমার নাম কি বাবা? বৃষ্টি মজুমদার। বৃষ্টি মজুমদার। তুমি কাজ করতেছো না? এখন কাজ করো, ঠিক আছে, আমি আসছি সেখানে। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মেয়েদের অবস্থা দেখলে আমার এত আনন্দ লাগতেছে, এত ভালো লাগতেছে। আজকের এই আনন্দ ধরে রাখার মতন। এই এই মেয়ে, পিছনে তাকাও, এদিকে আসো। এখানে দেখতেছেন, এই মেয়ে, তোমার নাম কি? কি করতেছ? কাজ করো, কোনো সমস্যা নাই। এই তোমার নাম কি? রাবিয়া। তুমি কি করতেছো? তোমরা গুড গুড, তোমরা খুব ভালো কাজ করতেছো। এই মেয়ে, তোমার নাম কি? হ্যাঁ, কাজ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো কাজ করো, তোমরা ভালোভাবে কাজ করতেছো, কাজ করো। এই তোমার নাম কি? গুড বয়। আমার নাম ফাহাদ। ফাহাদ, তুমি কি করতেছো? আমি এই যে রঙে হেল্প করতেছি। গুড গুড, হেল্প করো। এই তোমার নাম কি? পুলিশ? হ্যাঁ, কি স্কাউট আমি। তুমি স্কাউট। তোমার নাম কি? মোহাম্মদ মাহির হোসেন। আচ্ছা, গুড। আমরা দর্শক এখানে ছেলে মেয়েদের আনন্দ উৎফুল্ল
আনন্দ উৎফুল্লের বহিঃপ্রকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা সবসময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই শহরের প্রধান জেলা সড়ক সদরের রাস্তার দুপাশে তারা বিভিন্ন কাজে ব্যস্ত, এবং আমি আশা করি তাদের এই কাজ, তাদের এই উৎসাহ উদ্দীপনায় আমাদের দেশটা সুন্দর এবং পরিচ্ছন্ন টাঙ্গাইল নগরী হিসাবে গড়ে উঠবে। আমি বিশ্বাস করি আমাদের এই ছেলেরা আমাদের দেশটাকে অত্যন্ত। তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রাহিম। কি করতেছো তোমরা? গুড গুড, কাজ করো, তোমরা সবাই কাজ করো। মেয়েরা তোমরা কেমন আছো? শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা সর্বস্তরের ছেলেমেয়েরা এখানে কর্মব্যস্ত, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো তারা করতেছে পরিচ্ছন্নভাবে। আমরা এই কি নাম? মোহাম্মদ। তুমি এখানে কি করতেছ? কিসের ছবি আঁকো বলো তো? মুসলমানের মসজিদ প্লাস মন্দির, গির্জা, মানে এখানে আমরা সকল জাতির মানে পাশাপাশি বিভিন্ন মানে জাতির বা পেশার জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করি। যার কারণে আর কি আমি সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার ছবির মাধ্যমে। আচ্ছা, গুড। এই তোমার নাম কি? তুমি তো ভালো ছবি আঁকো মনে হয়, কিন্তু তোমাকে দেখা যায় তুমি আঁকো মনে হয়। আমার ফ্রেন্ড। আচ্ছা, গুড। তোমার নাম কি? হ্যাঁ, রাহাত। ঠিক আছে, গুড, কাজ করো। শহরের ব্যস্ততম অঞ্চল, এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে গাড়ি ঘোড়া চলছে, কোনো যানজট নেই। আমরা আশা করি এইভাবেই যেন আমাদের দেশ, আমাদের শহর টাঙ্গাইল শহর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে উন্নয়ন ঘটাতে পারে। এখানে অত্যন্ত একটা সংবাদ সেটা হলো যে কোনো প্রকার বিলবোর্ড, রাস্তার দুই পাশে কোনো প্রকার বিলবোর্ড নেই। তারা এই বিলবোর্ডগুলো সরিয়ে ফেলছেন এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সমস্ত প্রকার কলাকৌশল তারা অবলম্বন করছে। অনেকেই ঝাড়ু হাতে নিয়ে কাজ করছে, অনেকে রং তুলে নিয়ে হাতে কাজ করছে, অনেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে, অনেকেই পানি খাওয়াচ্ছে, নানান প্রকার কাজে এই সমস্ত স্কুল কলেজ ছেলেমেয়েরা ব্যস্ত। এবং আমরাও আশা করি যে তাদের এই কর্মদক্ষতা আমরা সবাই মূল্যায়ন করব। আচ্ছা বালক, তোমার কি নাম? হ্যাঁ, কাউসিফ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো। তুমি কি কাজ করতেছো এখন? আমি এখন ট্রাফিক কন্ট্রোল করছি। গুড, কাজ করো। এই তোমার নাম কি? হ্যাঁ, শান্তমিয়া। কি কাজ করতেছো তুমি এখন বলো তো? এখানে জনসাধারণের ইয়ের জন্য আর শহরে যে যানজট থাকে, Good, good. ক্লিয়ারের জন্য আমি এখানে সাধারণ শিক্ষার্থী হিসাবে দাঁড়িয়েছি। Good. শহর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার নাম? যানজট মুক্ত রাখতে। গুড। তোমার নাম কি? আমার নাম শান্ত মিয়া। আচ্ছা, শান্তমিয়া, কাজ করো। আজকের এই পরিচ্ছন্নতা আমরা তাদের দেখুন, এই ছেলেমেয়েরা এখানে সুন্দরভাবে রঙের কাজ করছে। শহরকে পরিচ্ছন্নতা করে রাখার জন্য তারা সার্বক্ষণিকভাবে ব্যস্ত।
এবং রাস্তায় কোনো প্রকার কোনো যানজট নেই। জনগণ নিরবিচ্ছিন্নভাবে রাস্তায় যাতায়াত করছে। ছেলেমেয়েরা রং তুলির সাহায্যে জরাজীর্ণ ওয়ালগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তারা এখানে কাজ করছে। আমি এই কাজকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি। তোমার নাম কি? আবু রায়হান অন্তর। হ্যাঁ, আবু রায়হান অন্তর। আচ্ছা, তুমি এখানে কি করতেছ? যে আমি রং করছে ওটাতে সহযোগিতা। আচ্ছা আচ্ছা, এই যে রং যে করতেছে, এই রঙের উপরে তো আগেও তো রং ছিল। যে আগে রং ছিল ওগুলা হজবরল একটা টাইপের লেখা ছিল। আচ্ছা 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 ওইগুলা ঢাইকা এখন একটি সৌন্দর্য দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যে বিলবোর্ডগুলো সরাচ্ছ তোমরা দেখতেছি, এখনো শহরের বিভিন্ন এই যে এই দেয়ালটা আপনি দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে রৌনক অ্যাডমিশন কেয়ারের নো এখন এখানে শামিম শাহিন। তো যাই হোক এই ধরনের কাজগুলা আর এছাড়াও পোলাপান যারা আন্দোলনের সময় কিছু হ্যাঁ, হ্যাঁ। লেখালেখি করা হয়েছে ওই লেখাগুলো মুছে দেন তার উপর রং করা গুড হচ্ছে। গুড। আমি ভয়েস অফ গুড নিউজ 24 চ্যানেল থেকে বলতেছি। পাশাপাশি আমি একজন সাংবাদিকও। আমি তোমাদের কাজের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং উৎসাহ উদ্দীপনা দিচ্ছি, তোমরা এগিয়ে যাও, জি, আপনারা- আলো উঠবেই আপনারা পাশে থাকলে আমরা ইনশাল্লাহ। অবশ্যই আমরা তোমার পাশে আছি। আমি সার্বক্ষণিকভাবে আমি তোমার পাশে আছি। ভালো থাকো তুমি। হ্যাঁ, তোমার নাম কি? মুদাব্বির। মুদাব্বির। তুমি কেমন আছো? এই তো ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়া এই তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা কি করতেছ? এদিকে চাও। তোমরা কি করতেছ? গুড গুড গুড। তোমার নাম কি? মাঝখানেরটা? আচ্ছা, তোমার নাম? সাদিয়া। এই তোমার নাম? ওই গুড, কাজ করো। থ্যাংক ইউ। আর দেখতে পাচ্ছেন পুরা শহরটা এখন ছাত্র ছাত্রীদের দখলে। তারা সুন্দরভাবে ট্রাফিকের কাজ করছে। অপরিচ্ছন্ন লেখা, দেয়ালে দেয়ালে লেখা এবং বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুনে ভরা ছিল এই টাঙ্গাইল শহর। এখন সেই টাঙ্গাইল শহরে কোথাও কোনো ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখে আশ্চর্য হবেন। এই যে এখানে শত শত ছেলেমেয়েরা এখানে পুরাতন দেওয়াল পরিষ্কার করে নতুনভাবে স্লোগান এবং বিভিন্ন সুন্দর সুন্দর কথা, উৎসাহ উদ্দীপনামূলক কথা তারা লিখছে এবং আমি তাদেরকে অত্যন্ত আগ্রহকে সাধুবাদ জানাই এবং তাদের উদ্দীপনাকেও সাধুবাদ জানাই। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে এখনই বিদায় নিব। আমি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের এই চিত্রটি আপনাদেরকে দেখিয়ে শেষ করতেছি। দেখুন, এখানে সকল প্রকার ছেলেমেয়েরা কাজে সিদ্ধান্ত নিতে ব্যস্ত, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খুব ব্যস্ত। এই বিএনসিসি, কেমন আছো তুমি? আছি ভালো। তোমার নাম কি? আমার নাম তাহানি ইসলাম রাফা। হ্যাঁ, তুমি কি করতেছ? আমি ট্রাফিক হ্যান্ডেল করার ট্রাই করতেছি। গুড গুড, ভালো থাকো। হ্যাঁ, সুন্দর থাকো। আচ্ছা আচ্ছা, সবাই ক্লান্ত, সবাই কাজে ব্যস্ত। আমি আপনাদেরকে শহরের এই অবস্থাটাকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এটা টাঙ্গাইল শহরের যে পরিমাণ অব্যবস্থাপনা ছিল, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন করা ছিল এবং দেয়ালগুলো বিভিন্ন প্রকার বিজ্ঞাপনে ভর্তি ছিল। আমি আপনাদেরকে
আপনাদেরকে এই বিষয়টি এখানে উপস্থাপন করলাম। আপনারা দেখে আনন্দিত হবেন যে ছেলেমেয়েরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো করছে। এই যে এখানে যে এক মেয়ে দেখছেন, এই মেয়ে কেমন আছো? এদিকে এই একটু আগে আসো। তোমার নাম কি? তাসলিমা মাহমুদ তুলি। তুমি কাজ করতেছো তো? গুড গুড, থাকো। দেখুন আবার স্বেচ্ছাসেবক ভাইরা খাদ্য বিলি করতেছে এদেরকে দুপুরের লাঞ্চ করানোর জন্য। আমি বিষয়টিকে কোনোভাবেই খাটো করে দেখার মতো নয়। আমি এই বিষয়টিকে সুন্দরভাবে আপনারা গ্রহণ করলেই আমি মনে করি আমার এই উপস্থাপনা সার্থক এবং সুন্দর হবে। এখানে কি নাম? কি নাম? মোহাম্মদ রাকিবুল ইসলাম। গুড। কি নাম? মোহাম্মদ রাসেল সরকার। গুড, কাজ করো। এই কি নাম? দুই একটা হ্যাঁ, জুই। জুই। ঠিক আছে, কাজ করো। দেখুন শহরের, হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। ও, তুমি তো কিছুদিন আগে বললা কথা। তোমার কেমন লাগতেছে? এখন কষ্ট হলেও দেশের জন্য আমাদের করতে হচ্ছে। ভালো লাগে। আমরা দেশকে নতুন ভাবে সাজিয়ে তুলব, নতুন নিয়মে তৈরি করব। দেশে ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি থাকবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড গুড গুড, ভালো থাকো। প্রিয় দর্শক, এটা জেলা সদর রোড এবং এটা মৌলানা ভাসানী হল থেকে রাস্তাটি মূল রাস্তায় সংযোগ হয়েছে। এখানে খুব সুন্দরভাবে কাজকর্ম করতেছে ছেলেমেয়েরা উৎসাহ উদ্দীপনায়। বারবার আমি একই কথা বলতেছি যে এখানে খাদ্য রয়েছে এদের দুপুরের লাঞ্চের জন্য। এরা করতে যাবে। এটা ক্লাব রোড। এই ক্লাব রোডে দেখুন কোনো প্রকার কোনো যানজট নেই। এটা পৌর উদ্যানের পাশেই ক্লাব রোড। এটা টাঙ্গাইল ক্লাব। এখানে সবসময়ই যানজট লেগেই থাকতো। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে সালাম আলাইকুম, কেমন আছেন? আপনার কেমন লাগতেছে বলেন তো দেখি। দেশ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। Good. পতনের পর মানুষের যে উচ্ছ্বাস, জি যে শান্তি, হ্যাঁ, জি। প্রত্যেকটা সেক্টরে স্বাভাবিকতা ফিরে আসতেছে। এত আমরা আনন্দিত। আর আপনার কি নাম? আমার নাম সাদিলাম খোকা। আচ্ছা, আমি খোকা ভাই। হ্যাঁ। ভাইয়া ভাই সাহেব, আপনার নামটা কি? আমার নাম ফারুক। আপনি কেমন লাগতেছে এই যে ছেলেমেয়েরা কাজ করতেছে? এখন অবশ্যই ভালো লাগতেছে। দেশের পরিস্থিতি এখন আচ্ছা, অনেকটাই আচ্ছা। শান্ত আচ্ছা আচ্ছা এবং অনেকেই এখন শান্তপ্রিয়ভাবে জীবনযাপন করতেছে। আচ্ছা আচ্ছা খোকা ভাই। আমি আশা করি এইভাবে থাকলে মানুষের মনে একটা আচ্ছা আচ্ছা অন্যরকম। এখন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মানুষ রক্ষা পাচ্ছে। অর্থনৈতিকভাবে হ্যাঁ। মানুষ আর কি সময় পেলে তারা এই দেশকে পুনর্গঠন করতে পারবে। জি, জি। একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় তাদের সকল পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে যাতে মানুষ সুন্দরভাবে নিঃশ্বাস দিতে পারছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো ইচ্ছা যাচ্ছি। আমরা ৭১ স্বাধীনতা এনেছিলাম ৩০ লক্ষ রক্ত বিনিময়ে। আজকে আবার নতুন একটা স্বাধীনতা আসে। এই স্বাধীনতার স্বাদ আমরা পাকিস্তান থেকে ৭১ সালে স্বাধীনতা আসলাম। এবার মনে হয় আমাদের আরেকটা দেশ আমাদের স্বাধীনতার মূল ধারা নষ্ট করে দিয়েছিল, এটার থেকে আবার আমরা পুনরায় স্বাধীন হলাম। এটা আমাদের বাঙালি জাতি দেখিয়ে দিল। আর এই ছাত্র সমাজ আমার আপনার ছেলে মেয়ে দেখিয়ে দিল। এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, সজ্জন, এবং সে আগামীতে দেশকে পুনর্গঠন করব। পরবর্তী সময়ে সুস্থভাবে হ্যাঁ একটা পরিবেশ সৃষ্টি করে সময় মতো নির্বাচন দিবে। তবে আচ্ছা। নির্বাচন আগে পূর্ণাঙ্গ সংস্কার, জি, জি, হ্যাঁ, জি।
পূর্ণাঙ্গ সংস্কার করে সুন্দরভাবে দেশ নির্বাচন দেবে, এটা আমি আশাবাদ দেখতে। আপনাকে আপনার এই স্টেটমেন্টের জন্য আপনাকে ভয়েস অফ গুড নিউজ 24 থেকে 24 চ্যানেল থেকে এবং দি ঢাকা ডেইলি প্রেস থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের আপনাদের কেমন লাগতেছে? আচ্ছা, গুড। হ্যাঁ বেটি, আমি আবারও বলি যে আপনাদের কেমন লাগতেছে? ভালো, গুড। এখানে সবাই খুব সুন্দরভাবে কাজ করতেছেন। আমরাও চাই দেয়ালে দেয়ালে অপরিচ্ছন্ন লেখা, অপরিচ্ছন্ন অবস্থা ছিল। আজ ছাত্র সমাজ সর্বকালে সব ছাত্র সমাজরা এখানে কাজ করতেছে। আমি আশা করি এই কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের সকলকেই এখানে অংশগ্রহণ করা উচিত। আমি পৌরসভার টাঙ্গাইল পৌরসভার সম্মুখে এখন অবস্থান করছি। আপনারা পৌরসভার টাঙ্গাইল পৌরসভার যে অবস্থা সেটা দেখতে পারবেন। পাশাপাশি সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ছেলেমেয়েরা কীভাবে কাজ করছেন, সেই টাঙ্গাইল পৌরসভা, যার অবস্থান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবাই কাজ করতেছে, এখানে সবাই কাজ করতেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি SM মুফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ, মিয়াল আমরের শহীদ মিনারের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তোমরা কেমন আছো সবাই? বাস, গুড গুড। এই তোমরা কেমন আছো সবাই? এই তোমরা কি পানি ফ্রি দিতেছ? আচ্ছা ঠিক আছে, থাকো, ভালোভাবে কাজ করো তোমরা সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো সবাই। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।